This is Rangpur Times. আপনারা দেখছেন রংপুর টাইমস। আমরা তুলে আনি সত্য নিরপেক্ষভাবে। এই মুহূর্তে এসেছে এক মর্মান্তিক আন্তর্জাতিক খবর। রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। বিমানটিতে ছিল মোট ৪৯ জন যাত্রী ও ক্রু সদস্য। এখন পর্যন্ত উদ্ধারকৃতদের মধ্যে কোনো জীবিত আরোহীর সন্ধান মেলেনি, যার ফলে সবাই নিহত হয়েছেন এমন আশঙ্কা করছে রুশ কর্তৃপক্ষ। বিমানটি রাশিয়ার অ্যাঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত একটি অ্যান্টনফ 24 মডেলের বিমান। এটি চলছিল চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে। যাত্রাপথে রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায় বিমানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এই বিমানটি প্রায় ৫০ বছর ধরে ব্যবহার হচ্ছে এবং এর অতীতে একাধিক প্রযুক্তিগত সমস্যার রেকর্ড রয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে গহীন বনাঞ্চলে ধোঁয়া ও আগুন জ্বলছে, যা সম্ভবত বিধ্বস্ত স্থান নির্দেশ করছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় প্রথমে জানিয়েছিল বিমানটিতে ৪০ জন আরোহী ছিলেন, কিন্তু পরে সংখ্যাটি সংশোধন করে ৪৯ জন জানানো হয়। আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ এক বার্তায় বলেন, উদ্ধার কাজে সমস্ত প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টার থেকে পর্যবেক্ষণে কোনো জীবিত ব্যক্তিকে দেখা যায়নি, তবে স্থল অভিযান এখনও চলছে। উল্লেখ্য, অ্যান্টনফ 24 বিমানটি একটি সোভিয়েত যুগের তৈরি টার্বোপ্রপ এয়ারক্রাফট, যা মূলত ১৯৬০ ও ৭০-এর দশকে ব্যবহার শুরু হয়। এখনও রাশিয়া ও কিছু প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রে এই ধরনের পুরনো বিমানগুলি চলাচল করে, যদিও এর নিরাপত্তা নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে। গত কয়েক বছরে অ্যাঙ্গারা এয়ারলাইন্সের এই মডেলের একাধিক দুর্ঘটনা ঘটেছে। ইঞ্জিন সমস্যা, ল্যান্ডিং গিয়ার ত্রুটি এবং জরুরি অবতরণ এগুলো যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দুর্ঘটনা রাশিয়ায় ব্যবহৃত পুরনো বিমানগুলির রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। বহু বছর ধরে চালানো এসব বিমান শুধু রাশিয়া নয়, পুরো বিমান শিল্পের জন্যই নিরাপত্তাজনিত ঝুঁকির উদাহরণ হয়ে উঠছে। এই ছিল রংপুর টাইমসের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন। আপনি যদি এমন নির্ভরযোগ্য সংবাদ নিয়মিত পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আর মতামত জানান কমেন্টে। রংপুর টাইমস, সত্য কথা সাহসের সাথে। Stay informed with Rangpur Times.